সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে এদেশের মানুষকে আবার দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যার ফলশ্রুতিতেই বাংলাদেশের মানুষ যার যার কথা, যার যার বক্তব্য স্বাধীনভাবে প্রচার করার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তারই অংশ হলো আজকের এই সিরাতের প্রোগ্রাম, প্রতিযোগিতার প্রোগ্রাম। এই জাতীয় প্রোগ্রাম আমরা গত 15 বছর করতে পারিনি। কোরআনের চর্চা হইলে তাদের এত ভয় কেন? ইসলামের চর্চা হইলে তাদের এত ভয় কেন? ভয়ের একটাই কারণ, যদি ইসলাম কোরআন সম্পর্কে মানুষ সঠিক ধারণা পায়, তাহলে পুঁজিবাদ সহ সকল মানব রচিত মতবাদ মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে, কোনো আদর্শের কোনো খাওয়া থাকবে না। এই জন্যই ইসলাম সম্পর্কে যাতে মানুষ বুঝতে না পারে, জানতে না পারে, কোরআন সম্পর্কে যাতে বুঝতে না পারে, জানতে না পারে, কোরআনের যিনি বাহক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যাতে জানতে না পারে, এ কারণেই তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করে থাকে। কিন্তু পৃথিবীর ইতিহাস সকল যুগে এই ব্যবস্থা সাময়িক কার্যকর হয়েছে, আলটিমেটলি পার্মানেন্টলি এই ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তারা যারা আমাদের কোরআনের আলোচনা, ইসলামের আলোচনা, সিরাতের আলোচনা ঠেকানোর জন্য, বন্ধ করার জন্য যত ধরনের কলা কৌশল অবলম্বন করছেন, তারা এখন কোথায়? এখন তারা মাঠে নাই, বন্ধ করার পজিশনে নাই, আছে? ভদ্র ভাষায় যদি বলা যায়, বন্ধ করার মতো পজিশনে তারা এখন নাই, এবং তারা এখন সূর্যের আলো দেখে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কোরআন। যে কোরআনকে এই ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছেন, এবং এই কোরআনের চর্চা করার কারণে জঙ্গিবাদ আখ্যায়িত করে আমাদের ভাই বোনদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। অথচ এই কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব, যিনি গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য পথ নির্দেশনা হিসাবে নাজিল করেছেন। হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হলো গোটা দুনিয়ার বিশ্ব মানবতার মানুষের জন্য হেদায়েতনামা এবং পথ প্রদর্শক। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন পৃথিবীতে, এই আদর্শের নাম কি? এই আদর্শের নাম কি? ইসলাম কি জামাত ইসলামীর? হ্যাঁ, ইসলাম কি শুধু মুসলমানের? ইসলাম কি শুধু পুরুষের? ইসলাম কি শুধু মহিলার? ইসলাম গোটা বিশ্ব মানবতার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামী আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করবে, মানবে, আল্লাহ তাআলার দরবারে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে মানতে চায়, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোনো মুসলমানের পক্ষে ইসলাম পরিপূর্ণভাবে মানা সম্ভব নয়। আর কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, আমি যদি আপনাকে বলি যে সন্ত্রাস হোক, এটা আপনারা চান না, কে? সবাই হাত তুলবেন। কি কথা ঠিক কিনা? দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান কে? সবাই হাত তুলবেন। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান কে? সবাই হাত তুলবেন। দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ চান কে? সবাই হাত তুলবেন। হাত তুললেই হবে নাকি? কি হবে? আমাদের অনেকেই আমরা বলি যে ভাই
খান ভাই আসি তো আপনাদের সাথেই, কেউ যদি বলে যে ভাই আমি নামাজের সাথে আসি, নামাজ পড়া হবে? অথবা যদি কেউ বলে আমি নামাজ সমর্থন করি, নামাজ পড়া হবে? বলেন হবে কি না? কেন হবে না? সমর্থন করলে নামাজ পড়া হয় না। কাজেই দিন কায়েমের আন্দোলন সফল হোক মনে মনে কামনা করেন, এই কথা বলার মধ্য দিয়ে কি হক আদায় হবে? না, এই আন্দোলনের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নবীর সিরাত আলোচনার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই নবীকেই পৃথিবীতে পাঠানো হয়েছিল দিন কায়েম করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, কোরআন সহকারে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর তৈরি করা যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শের উপর লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দিনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। খালি দোয়া দরুদ করে দিনকে বিজয়ী আদর্শ করা যাবে না? এই কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে, আমাদের সকলকেই অংশগ্রহণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন ছিল কিসের জীবন? দাওয়াতের মাধ্যমে গোটা মক্কার মানুষকে তিনি, মদিনার মানুষকে তিনি, গোটা দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দিয়েছেন, ঐক্যবদ্ধ করেছেন। আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একদল আদর্শ, দক্ষ, চরিত্রবান, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত নেতৃত্ব এবং একটি জনগোষ্ঠী তৈরি করার মধ্য দিয়ে আল্লাহর দ্বীনকে তিনি বিজয়ী করেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয় করার সংগ্রাম কতদিন চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। কাজে আমরা যদি সেই নবীকে নবী বলে মানি, সেই নবীর সিরাত আলোচনা করি, তাহলে দিন কায়েমের সংগ্রাম করা ছাড়া সিরাত আলোচনা করে খুব বেশি লাভ হবে না।